এখানে 267টা পরিবার দাঁড়িয়ে আছি। আমরা আসলে মানুষ না, আমরা এক একটা মৃতদেহ দাঁড়িয়ে আছি। শুধুমাত্র আমরা এখানে মানুষের মতো করে উপস্থিত হয়েছে, কিন্তু প্রত্যেকটা আমাদের ঘুম নাই, খাওয়া নাই। এখন পর্যন্ত এখন বাজে প্রায় 3টা, আমি কিচ্ছু খাইনি সকাল থেকে। মানে আমি শুধু আজকে না, আমার প্রত্যেকটা দিন যাচ্ছে এভাবে করে, যে কিভাবে ঘুমাচ্ছি, কিভাবে খাচ্ছি, মানে হাহাকার, হতাশা আর কোনো কিছু না। যে আমার বাবা 82 বছর বয়সে, আমার বাবা 2বার স্ট্রোক করছেন। আমি আমার ফ্যামিলিতে বলতে পারি না যে আমি আজকে গেজেটেড না, কারণ আমার বাবার কি হয়, আমি আজকে যেখানে আমি বাবা মায়ের সুখের কারণ হবে, শান্তির কারণ হবে, সেখানে আজকে আমি তাদের হতাশার কারণ। আমি ভয়ে বলতে পারতেছি না যে আমার বাবা না জানে আমার এই ঘটনাটা শুনে কখন স্ট্রোক করে মারা যাবে। তাহলে এই দায়ভার আমি কীভাবে আমি বলবো? রাষ্ট্র হয় আমাকে গেজেট দেখ, নয়তো আমাকে মেরে ফেলুক। আমার এর পেছনে কিচ্ছু বলার নাই। হয় আমাকে 15 তারিখে যোগদান করার জন্য গেজেটেড করুক, নয়তো আমাকে মেরে ফেলুক, তাতেও আমি রাজি আছি। মানে মানুষ যে 65 বছর প্লাস হয়ে গেলে ভাবে যে আমি এখন মরার জন্য রেডি আছি। আমি এখন সেই জায়গাকে আমি হয় একবার মৃত কল্পনা করতেছি, নয়তো আমি ভাবতেছি আমি গেজেটেড হয়ে যেন 15 তারিখে যোগদান করতে পারি। তাহলে আমাকে কেন 28 বছর বয়সে এসে আমাকে 65 বছরের মানসিকতা নিয়ে আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে? আমি কেন দেশ সেবায় নিয়োজিত হতে পারছি না? যেখানে সেই 2016 সাল থেকে আমি যখন ভার্সিটির সেকেন্ড ইয়ারে পড়ি, তখন থেকে আমার রোকে হলে প্রত্যেকটা ধুলিকণা জানে যে আমি কিভাবে করে BCS এর প্রিপারেশন নিয়েছি। আমার রুমমেটরা ঘুম থেকে ওঠার আগে আমি রিডিং রুমে যেতাম। আমি রাত্রিবেলা যখন রিডিং রুম থেকে ফিরতাম, তখন দেখতাম আমার রুমমেটরা ঘুমিয়ে গেছে। ওদের সাথে আমার 2-3 দিন পর দেখা হয়েছে, এরকমেরও হয়েছে। তাহলে এই পরিশ্রমের প্রতিদান আমার রাষ্ট্র আমাকে এভাবে করে দিচ্ছে যে আমাকে যোগদান করতে দিচ্ছে না। আমি 15 তারিখে যোগদান করতে চাই, এটাই আমার রাষ্ট্রের কাছে দাবি। আমার আর কোনো দাবি নাই। আমার সার্টিফিকেটকে NSI DGFI দিবে, কারণ তাদের আমি সারা জীবন ভরে কি করলাম না করলাম এগুলো একটা ঠুনকো। আমি যেখানে প্রিলি, রিটেন, ভাইভা কোয়ালিফাই করে আসছি, সেখানে আমার একটা ঠুনকো কলমের খোসা। আজকে আমাকে বলতেছে তুমি চাকরির অনুপযুক্ত। কেন এটা হবে? তাহলে আমার প্রিলি, রিটেন, আমার এই যে 7-8 বছরের ডেডিকেশন আমার কোথায় গেল? আমি তাহলে কি পেলাম? আমার মধ্যে কেন, আমার এখানে দাঁড়িয়ে কেন আজকে কান্না করতে হচ্ছে? আমি আমার গেজেট চাই, 15 তারিখে সবার সাথে যোগদান করতে চাই, এটাই আমার একমাত্র দাবি। আমাদের 227 জনের কারো বিরুদ্ধে যদি ফৌজদারি মামলা না থাকে, 227 জনকে অতি দ্রুত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করে নতুন গেজেট দিয়ে সেটাতে আমাদের 15 তারিখে যোগদান নিশ্চিত করতে হবে, এটাই এখন দাবি আমাদের। তো আমরা চাচ্ছি যে আমরা যারা বাদ গেছি 227 জন, আমাদের মধ্যে যদি কারো রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড অথবা ফৌজদারি কোনো মামলা না থাকে, তাহলে সবাইকেই যেন এই আগামী 6 তারিখের মধ্যে যেন গেজেট প্রকাশ করে 15 জানুয়ারি যারা এর আগে গেজেটেড হয়েছে 30 ডিসেম্বর, তাদের সাথে যেন একসাথে আমাদেরকে যোগদান করানো হয়। 30 ডিসেম্বর এসে আমরা দেখি যে আমাদের আসলে গেজেটের নাম নেই, আমাদের গেজেটের নাম অন্তর্ভুক্ত নেই। ফলে আমরা আসলে এই অবস্থায় দিশাহারা হয়ে পড়ছি। আমরা জানি না আমরা আসলে কী করবো, মানে কি হবে আমাদের। আমরা স্যারদেরকে রিকোয়েস্ট করতে চাই, বা আমাদের এটাই হলো স্যারদের কাছে আমাদের এটা আগতে মিনতি, যেন আমাদের 15 তারিখে জয়েনিং আমাদের অন্যান্য সহকর্মীদের সাথে জয়েনিংটা নিশ্চিত করা যায়। এই জন্য যেন তাদের মানে ওনারা যেন ওনাদের ব্যবস্থা আমাদের এই যে কাজটা আমাদের জয়েনিং নিশ্চিত করার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত, সেটা যেন তারা দ্রুততার সাথে। আমার কোনো ধরনের রাষ্ট্রবিরোধী বা কোনো ক্রিমিনাল অফেন্সের সাথে আমি যুক্ত না। আমার পরিবারের কোনো ব্যক্তি রাষ্ট্রবিরোধী বা কোনো ধরনের তৎপরতার সাথে যুক্ত না। ফলে আমি আসলে জানি না কোন অজ্ঞাত কারণে আমি আসলে বাদ পড়েছি। আমি স্যারদেরকে আবারও মিনতি করব, রিকোয়েস্ট করব আমার পরিবার এবং আমাকে যেন এই যন্ত্রণা থেকে মুক্তি দেয়। একদম খেটে খাওয়া পরিবার আমার, একদম আমরা নিম্নবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা, ভাই এরা হচ্ছে যে মাঠে কাজ করে। তো আসলে এনাদের রাজনীতি করার সেই সুযোগও নাই এবং তারা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্তও না।